অফিসিয়াল এবং আনঅফিসিয়াল স্মার্টফোন মার্কেটে এই বিষয়টা নিয়ে সবথেকে বেশি আলোচনা হয়ে থাকে। তো আজকের ভিডিওতে 20,000 টাকা প্রাইস পয়েন্টের আশেপাশে একটি অফিসিয়াল এবং একটি আনঅফিসিয়াল স্মার্টফোন রয়েছে। অফিসিয়াল স্মার্টফোন হিসেবে রয়েছে ভিভো Y28 এবং আনঅফিসিয়াল স্মার্টফোন হিসেবে রয়েছে IQ Z9X। আজকে আমরা এই দুটি স্মার্টফোনকে সাইড বাই সাইড কম্পেয়ার করব, কোন স্মার্টফোনটিতে কি কি থাকছে, কোন স্মার্টফোনটা নিলে আপনার জন্য বেটার হবে। পুরো ভিডিওতে সাথে আছি আমি জাকারিয়া হাসান পার্থ, আপনারা দেখছেন জেকে টেক বিডি। আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে ইয়াশরা মোবাইল বিডি। তাদের শপটির অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বেসমেন্ট 2তে শপ নাম্বার 89 এবং তারা Z9X এর উপর এক আকর্ষণীয় অফার দিচ্ছে। অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, সেখানে তাদের সম্পর্কে যাবতীয় সকল তথ্য দেওয়া রয়েছে। প্রথমে আসি এই দুটি স্মার্টফোনের ডিজাইনে, আর এখানে অনেকটা মিল খুঁজে পাবেন এই দুটি স্মার্টফোনের মধ্যে। পেয়ে যাবেন দুটি স্মার্টফোনের মধ্যে দুটি কালার ভেরিয়েন্ট। পোর্টস অ্যান্ড বাটনের ক্ষেত্রে দুটি স্মার্টফোনের পজিশনে তেমন একটা পার্থক্য আপনারা খুঁজে পাবেন না। পাশাপাশি দুটি স্মার্টফোনেই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটা থাকছে না। দুটিতেই আপনি পাচ্ছেন IP64 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট এবং দুটির থিকনেসই হচ্ছে 7.99 মিলিমিটার। এবং দুটি স্মার্টফোনেই আপনি পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা দুটিতেই বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি আনলক করতে পারে। পাশাপাশি Y28 এর ব্যাক প্যানেলে কিন্তু একটি নোটিফিকেশন লাইট ব্যবহার করা হয়েছে, যা ক্যামেরা মাপে আপনারা দেখতে পাচ্ছেন। ওভারঅল সবকিছু মিলে যদি বলতে যাই, সেই ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনের ডিজাইন, আউটলুক যেটাই বলি না কেন, আসলে তেমন একটা পার্থক্য দুটি স্মার্টফোনের মধ্যে নেই। বিল্ড কোয়ালিটিটাও সেম। সো সবকিছু মিলে কোন স্মার্টফোনটা আপনার কাছে বেশি ভালো লাগছে, চাইলে কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানাতে পারেন। আমরা একটু দেখি যে আপনাদের ভোটে কোন স্মার্টফোনটা এগিয়ে রয়েছে। তবে ডিসপ্লের বিষয়টাতে পুরোপুরি উল্টো। ভিভো এখানে অফার করছে 6.68 ইঞ্চির IPS HD+ রেজলিউশনের ডিসপ্লে, IQ অফার করছে 6.72 ইঞ্চির IPS ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে। ব্রাইটনেসের জায়গা থেকে দুটিতে 1000 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। ভিভোতে আপনি পাচ্ছেন 90 হার্টজের রিফ্রেশ রেট এবং IQতে আপনি পাচ্ছেন 120 হার্টজের হাই রিফ্রেশ রেট। এবং দুটি স্মার্টফোনেই UFA টেস্টের ক্ষেত্রে পুরোপুরি পুশ করতে পারছিল। তবে থাকছে না দুটিতেই HDR এর সাপোর্ট, তবে ওয়াইড-অন L1 এর সাপোর্ট দুটিতেই রয়েছে। প্রোটেকশনের ব্যাপারে তেমন কোনো তথ্য দুটি স্মার্টফোনই শেয়ার করেনি, তাই এই বিষয়টা কিছুটা নিউট্রাল, এটাই বলা যায়। এখানে কন্টেন্ট দেখার ক্ষেত্রে অবশ্যই দুটি স্মার্টফোনের মধ্যে পার্থক্য দেখতে পাবেন, কারণ ফুল HD+ ডিসপ্লে হওয়ার কারণে বেটার শার্পনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন সবকিছুতেই ভালো বেটার রেজাল্ট দেখতে পাবেন IQ স্মার্টফোনটির মধ্যে। এবং এই দুটি স্মার্টফোনের ডিসপ্লের দিক থেকে ডিরেক্ট উইনার হচ্ছে IQ, কারণ এটার মধ্যে যেমন ফুল HD+ ডিসপ্লে আছে, হাই রিফ্রেশ রেট আছে, পাশাপাশি এটার হ্যাপটিক ফিডব্যাক, টাচ রেসপন্স আমার কাছে বেটার স্মুথ লেগেছে এবং বেটার ফাস্ট মনে হয়েছে। হার্ডওয়্যার কম্পোনেন্ট এবং এখানে মেইন পার্ট হচ্ছে স্মার্টফোনের প্রসেসর। IQ এখানে অফার করছে স্ন্যাপড্রাগনের 6 Gen 1, যা 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি CPU। ভিভো Y28 অফার করছে মিডিয়াটেকের হিলিও Z85, যা 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি CPU। র্যাম টাইপ হিসেবে দুটিতেই আমরা পাচ্ছি LPDDR4X টাইপের র্যাম। তবে রমের দিক থেকে ভিভো অফার করছে eMMC 5.1 স্টোরেজ টাইপ এবং IQ অফার করছে UFS 2.2 স্টোরেজ টাইপ। এবং এখানে রিড রাইট স্পিডে একটা বিশাল পার্থক্য আপনারা দেখতে পাচ্ছেন। অন্তত বেঞ্চমার্কের স্কোরের দিক থেকে ভিভো এখানে 2,77,000 প্লাস স্কোর করেছে, IQ স্কোর করেছে 5,83,000 প্লাস। এবং বেঞ্চমার্কের স্কোরেও আপনারা একটা বিশাল পার্থক্য দুটি স্মার্টফোনে দেখতে পাচ্ছেন। CPU থ্রটলিং টেস্টের দিক থেকে IQ এগিয়ে রয়েছে, কারণ এখানে ভিভোতে কিছুটা থ্রটল ডাউন দেখতে পেলেও IQতে কিন্তু তেমন একটা থ্রটল ডাউন আমরা দেখতে পাইনি। তাই এই দুটি স্মার্টফোনের মধ্যে একটা পার্থক্য রয়েছে। এছাড়াও অ্যাপ ওপেনিং, ক্লোজিং, মাল্টিটাস্কিং এই সকল দিক থেকে IQ কিন্তু যথেষ্ট বেটার স্মুথ রেজাল্ট করছিল। র্যাম ম্যানেজমেন্টের ক্ষেত্রে দুটি স্মার্টফোনেই 6GB র্যাম রয়েছে, বাট এই দুটি স্মার্টফোনকে আমরা বিভিন্নভাবে টেস্ট করেছি, সেখানে দুটি স্মার্টফোনের র্যাম ম্যানেজমেন্ট ঠিকঠাকই ছিল। 6-7টি অ্যাপ খুব ইজিলি হ্যান্ডেল করতে পারছিল, বাট অ্যাপ ওপেনিং, ক্লোজিং, সুইচিং এই সকল দিক থেকে বেটার স্মুথ একটা রেজাল্ট প্রোভাইড করছিল IQ। তাই আমার কাছে কিছুটা বেটার মনে হয়েছে এই স্মার্টফোনটা। গেমিংয়ের দিক থেকে দুটি স্মার্টফোনের রেজাল্টেই পার্থক্য দেখতে পাবেন। ভিভো এটার মধ্যে আপনি 2D 3D অনলাইন বিভিন্ন গেমগুলো খেলতে পারবেন, পাশাপাশি ফ্রি ফায়ারটাও খেলতে পারবেন, তেমন একটা ল্যাগ বা হিকাপের দেখা পাবেন না। ভিভোর মধ্যে পাবজির মতো যে হাই গ্রাফিক্সের গেমগুলো রয়েছে, সেগুলো যদি আপনি খেলতে যান সেক্ষেত্রে প্রচুর ল্যাগ, স্টাটারিং, ফ্রেম ড্রপ এই বিষয়গুলো দেখতে পাবেন।
পাশাপাশি এখানে কিন্তু কোনো প্রকার জাইরোস্কোপের সাপোর্টও থাকছে না। এছাড়া এই স্মার্টফোনটি পাবজি খেলার জন্য আমি একদমই রিকমেন্ড করছি না। এমনিতে টুকটাক যে গেমগুলো রয়েছে সেগুলো কিন্তু খেলতে পারবেন। এবং অপরদিকে যদি আমরা আইকিউর কথা বলি, এটা নিয়ে আমরা গেমিং টেস্ট করেছি, অলরেডি ভিডিওতে আলোচনা করেছি, চাইলে সেই ভিডিওটা দেখলে আরো বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। আমরা সেখানে দেখেছিলাম এটার মধ্যে 38 থেকে 40 FPS এর মতো গেম প্লে করা যায়, পাশাপাশি জাইরোস্কোপ সাপোর্ট রয়েছে এবং মোটামুটি খেলার মতো। তবে হেভি যারা গেম খেলেন, কন্টিনিউসলি 60 FPS এ গেম খেলেন, তারা কিন্তু এটা থেকেও এতটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন না। তবে এই দুটি স্মার্টফোনের মধ্যে বেটার হচ্ছে আইকিউ। ইউ এর দিক থেকে দুটি স্মার্টফোনেই আপনারা পাচ্ছেন FuntaOS 14 বেসড অন Android 14। পাশাপাশি বেশ কিছু প্রিইনস্টল অ্যাপ আপনাকে ফ্রিতে প্রোভাইড করা হবে, যেগুলো আপনি চাইলে আনইনস্টল করে নিতে পারেন অথবা হট গেমস হট অ্যাপগুলো বন্ধ করে নিতে পারেন। এছাড়া আমরা ওকলা ইন্টারনেট স্পিড টেস্টটাও করেছি, সেখানেও বিশাল পার্থক্য দেখতে পাচ্ছেন। পাশাপাশি দুটি স্মার্টফোনের মধ্যে আমরা বুট টেস্ট করেছি, সেখানেও আইকিউ কিন্তু দ্রুত এটা বুট করছিল। ব্যাটারির দিক থেকে ভিভো আইকিউ সবসময় দুর্দান্ত কাজ করে, এটা আমরা সবাই জানি। বাট দুটি স্মার্টফোনের মধ্যে একটা বিশাল ব্যাটারি রয়েছে 6000 mAh, এবং এটাকে চার্জ করার জন্য দুটি স্মার্টফোনেই পাবেন 44 ওয়াটের ফ্ল্যাশ চার্জার, যা দিয়ে খুব দ্রুতই চার্জ করতে পারবেন। তবে দুটি স্মার্টফোনে যে চার্জিং ব্যাকআপ, সেটার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। যেমন 4 ন্যানোমিটার চিপসেট হওয়ার কারণে আইকিউতে তুলনামূলক ভিভোর চাইতে কিছুটা বেটার চার্জিং ব্যাকআপ পাবেন। এবং নর্মালি এই দুটি স্মার্টফোন যদি কেউ ব্যবহার করে, সর্বনিম্ন 1.5 থেকে 2 দিনের মতো চার্জিং ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবে নিঃসন্দেহে। তবে ভিভো যদি 1.5 দিন যায়, সেক্ষেত্রে আইকিউটা একটু বেটার যাবে, এটা খুবই স্বাভাবিক। ক্যামেরার দিক থেকে দুটি স্মার্টফোনেই রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা দুটিতেই 50 মেগাপিক্সেল, অ্যাপারচার f1.8 এবং ফ্রন্ট সেলফি ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল। দুটিতেই আপনারা সর্বোচ্চ 1080 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে এখানে আইকিউতে EIS ব্যবহার করা হয়েছে, যার কারণে ভিভোর তুলনায় এটার স্টেবিলিটি কিন্তু বেটার। ক্যামেরার দিক থেকে দুটি স্মার্টফোনের মধ্যে মেজর কিছু কিছু জায়গায় পার্থক্য রয়েছে এবং কিছু কিছু জায়গায় রেজাল্ট অনেকটাই সিমিলার পেয়েছি। তবে আউটডোরে যে ছবিগুলো আমরা তুলেছি, সেখানে তেমন একটা পার্থক্য খুঁজে না পাওয়া গেলেও ইনডোর কন্ডিশনে ছবিগুলো বেশ কিছুটা পার্থক্য দেখতে পাবেন। ছবির ডিটেলসের পরিমাণ আইকিউতে তুলনামূলক কিছুটা বেশি ছিল। অপরদিকে আইকিউর ছবিগুলো দেখতে অনেকটা রেডিশন মনে হচ্ছিল, অপরদিকে ভিভোটা একটু ফ্যাকাশে অথবা একটু ব্রাইটার পিকচার প্রডিউস করছিল। এইচ ডিটেকশনের জায়গা থেকে ভিভোর তুলনায় আইকিউটা আমার কাছে বেটার রেজাল্ট করেছে। পাশাপাশি লো লাইট পারফরমেন্সের দিক থেকেও ভিভোর তুলনায় আইকিউ কিন্তু কিছুটা ব্রাইটার, কিছুটা পাঞ্চি ছবি প্রডিউস করছিল। এবং রিয়ার ক্যামেরার মতো ফ্রন্ট ক্যামেরাতেও রেজাল্ট অলমোস্ট কাছাকাছি পেয়েছি। এখানেও ডিটেলসের পরিমাণ আইকিউতে কিছুটা বেশি দেখতে পেয়েছি। ফেস টিউনটা একটু রেডিশ হলেও দেখতে পাঞ্চি মনে হচ্ছিল এবং চলনসই, অনেকটা সোশ্যাল মিডিয়া রেডি টাইপের পিকচার মনে হয়েছে। ছবিগুলো দেখলেই আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন। বাকি রয়েছে কানেক্টিভিটি, আর কানেক্টিভিটিতেও দুটি স্মার্টফোনের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। যেমন আইকিউ রয়েছে 8টি 5G ব্যান্ড, 4G প্লাস, ভোল্টি, ওয়াইফাই 5, ব্লুটুথ 5.1, জিপিএস, NFC সহ সবকিছুই এখানে সাপোর্ট রয়েছে। ভিভোতে আপনি 4G রয়েছে, ভোল্টি রয়েছে, ওয়াইফাই 5, ব্লুটুথ 5.1 এবং জিপিএস এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। 20 থেকে 21,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যে একটি অফিসিয়াল এবং আনঅফিসিয়াল স্মার্টফোনের মধ্যে একটা ব্যাপক পার্থক্য আপনারা দেখতে পেলেন, যেটা আমি অলরেডি পেয়েছি। যেমন এই দুটি স্মার্টফোনের মধ্যে আইকিউ Z9X এ অনেক ফিচার কিন্তু বেশি রয়েছে। যেমন এটার ডিসপ্লে, এখানে ফুল HD প্লাস পাচ্ছেন, 120 হার্জের হাই রিফ্রেশ রেট, রম টাইপটাও বেটার, এবং সব থেকে বড় পার্থক্য হচ্ছে এটার প্রসেসর, যেখানে রয়েছে স্ন্যাপড্রাগনের 6 Gen 1, যেটা এই বাজেট সেগমেন্টে একটি অফিসিয়াল স্মার্টফোনে কখনোই থাকছে না বা দিচ্ছে না। এখন একটি অফিসিয়াল স্মার্টফোন কিনবেন না আনঅফিসিয়াল স্মার্টফোন কিনবেন, সেটা একান্তই আপনার ব্যাপার, আপনি ডিসিশন নেবেন। বাট এই দুটি স্মার্টফোনের পার্থক্য আপনাদের সামনে তুলে ধরলাম। একটি অফিসিয়াল স্মার্টফোনের মধ্যে আপনি 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন, সাথে কিছু দিনের গ্যারান্টিও পাচ্ছেন। একটি আনঅফিসিয়াল স্মার্টফোনের মধ্যে 7 দিনের রিপ্লেসমেন্ট মোটামুটি কিছু দোকানদার প্রোভাইড করে থাকে, বাট 1 বছরের ওয়ারেন্টি সেটা কিন্তু পাওয়া যায় না। তবে ইন্ডিয়ান ভেরিয়েন্টের ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু ইন্ডিয়াতে গিয়েও সেই ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।